বিশাল সুদের হারের সাথে অতিরিক্ত কর ও শুল্ক শিল্পে বড় চাপ সৃষ্টি করবে। বিশেষ করে উৎপাদনশীল খাতগুলো ক্ষতিগ্রস্ত হবে। অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে, কর্মসংস্থানও কমতে পারে। মধ্যম ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর উপর আর্থিক চাপ বাড়লে অর্থনৈতিক অস্থিরতা বাড়তে পারে। দারিদ্র বিমোচনের অগ্রগতি থমকে যেতে পারে। ব্যবসা পরিচালনার ব্যয় কমানো, আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস ও কস্ট অফ ডুইং বিজনেস কমানোর কোন নির্দিষ্ট পরিকল্পনা না থাকায় উদ্যোক্তারা অনিশ্চিত প্রতিকূল পরিবেশের মুখোমুখি হবে, ইতিমধ্যে হয়েছে। অনলাইন ব্যবসার উপর শুল্ক বাড়ানোই ডিজিটাল উদ্যোক্তারা চাপে পড়বে। এই খাত নতুন কর্মসংস্থান সৃষ্টি ও ডিজিটাল রূপান্তরে বড় ভূমিকা রাখতে পারত। তরুণ উদ্যোক্তাদের হতাশা বাড়বে, উদ্ভাবনও নিরুৎসাহিত হবে। অনলাইনের উপর যখন আজকে পুরো একটা সারা বিশ্বে একটা বড় ধরনের প্রত্যেকটি সরকার জোর দিচ্ছে, সেখানে বাংলাদেশে শুল্কের এটার উপর শুল্ক বাড়ানো হচ্ছে। আর্থিক খাতের ভঙ্গুরতাও কাটেনি। পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীগণ অবহেলিতেই থেকে গেলেন। ব্যাংকের আর্থিক অবস্থা নাজুক, খেলাপি ঋণ আদায়, পাচার হওয়া, অর্থ ফেরত আনা এবং করজাল সম্প্রসারণের মতো পদক্ষেপ নিলে রাজস্ব আহরণে নতুন ভিত্তি তৈরি হতো। কৃষিতে দেওয়া হয়েছে বাজেটের মাত্র 5.9%, স্বাস্থ্যে 5.3% এবং শিক্ষায় 14%। বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও স্কুলগুলোকে পূর্ণাঙ্গ কর মওকুফের আওতায় আনা যেত। আপনার শিক্ষাক্ষেত্রে কর প্রয়োগ করার কোনো যুক্তি নেই। এটা শিক্ষাকে পিছিয়ে দেয় এবং আমাদের সাধারণ মানুষের আমাদের যে উন্নয়নের কথা বলছি আমরা, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, সেটাকে ক্ষতিগ্রস্ত করে। এতে তরুণ সমাজের শিক্ষা আকাঙ্ক্ষা পূরণ হতো। সামাজিক সমতা ও মেধাভিত্তিক সমাজ আমাদের সময় ইনশাআল্লাহ শিক্ষার এই সকল ক্ষেত্রকে পূর্ণাঙ্গ কর মওকুফের আওতায় আনা হবে। আমরা শিক্ষার ক্ষেত্রে সব ধরনের কর মওকুফ করব। এতে তরুণ সমাজের শিক্ষা আকাঙ্ক্ষা পূরণ হবে। এগুলোকে আমরা ফোকাস করে, এগুলোর উপর জোর দিয়ে, এগুলোকে সাপোর্ট দিয়ে আমরা 8% দিকে নিয়ে যাব, সেই আমাদের টার্গেট রয়েছে। বেসরকারি খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে। আপনারা জানেন যে কোনো প্রবৃদ্ধি বাড়াতে গেলে বেসরকারি খাত যদি প্রবৃদ্ধি করতে না পারে, সেখানে প্রবৃদ্ধি হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং সেইখানে আমাদের একটা বড় ফোকাস থাকে। বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে বিএনপি সরকার বহুমুখী কৌশল গ্রহণ করবে। এই কৌশল কাঠামোগত চ্যালেঞ্জ মোকাবেলা করবে, বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি করবে, উদ্ভাবনকে উৎসাহিত করবে, নিম্নের ক্ষেত্রগুলিতে মনোনিবেশ প্রদান করবে, শ্রমঘন শিল্প স্থাপন করা, পাশাপাশি উদ্বৃত্ত শ্রমকে বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া। আমরা আগেও এটা করেছি, আমরা লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি করেছি। দেশের ভিতরে যারা চাকরি পায় না তাদেরকে বিদেশে যাওয়ার প্রটোকল গুলো জিয়া রহমান সাহেব সই করেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরবর্তী এগুলোকে আরো বাড়িয়ে নিয়েছে। জনমানুষ এক শ্রমবাজার থেকে আরেক শ্রমবাজারে প্রবেশও করেছে। যেমন পোশাক শিল্পের বিকাশের কারণে কৃষি নির্ভর গ্রামীণ শ্রমবাজার থেকে মানুষজন পোশাক কারখানায় শহরের দিকে যেতে শুরু করে। সাধারণ মানুষের আয় বৃদ্ধির পাশাপাশি শহুরে নতুন মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ শুরু হয়। এর সরাসরি প্রভাব আমাদের অর্থনীতি, সমাজ, সংস্কৃতিতে লক্ষ্য করা যায়। সার্বিকভাবে 1978 থেকে 1981 সাল পর্যন্ত মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি ছিল 2 থেকে 3%। বিএনপির প্রথম সরকারের সময়, জিয়া রহমান সাহেবের সময়। 1991 থেকে 96 সালে তা বেড়ে দাঁড়ায় 4 থেকে 5%। দ্বিতীয় সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। নগর ব্যবস্থাপনা, নারীদের সার্বক্ষণিক নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রাথমিকভাবে ঢাকা
বিভিন্ন রুটে শুধুমাত্র নারী যাত্রী বাস চালু করা হবে। পরীক্ষামূলক ভাবে সেখানে ড্রাইভার ও সহযোগী হিসাবে নারীরা থাকবেন। শুধু যে নারীদের জন্য বাস দেওয়া হবে তা না, ওখানে ড্রাইভার এবং সহকারী হিসেবে নারীরা থাকবে। আমি দেখছি আমাদের নারী জার্নালিস্ট মুখে হাসি দেখতে পাচ্ছি। ট্রাফিক সমস্যার সমাধানে দেশে বিদেশের বিশেষজ্ঞ সমন্বয়ে অগ্রাধিকার ভিত্তিক কার্যক্রম গ্রহণ করা হবে। ঢাকাতে ট্রাফিকের অবস্থা আমরা সবাই জানি, বাংলাদেশের প্রায় সব বড় বড় শহরের সমস্যা। এটা একটা বড় সমস্যা, এটা সমাধান দিতে হবে আমাদেরকে। সুতরাং ট্রাফিক লাইটে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের পাশাপাশি ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ, জনগণের সচেতনতা বৃদ্ধি, লেন ভিত্তিক যানবাহন প্ল্যান ইত্যাদি উদ্ভাবনী সমাধান বাস্তবায়ন করা হবে। সড়ক যোগাযোগ ব্যবস্থা কার্যকারিতা ও নিরাপত্তা বৃদ্ধি করে নগরীতে ট্রাফিক জ্যাম কমানো হবে। ট্রাফিক জ্যাম না কমালে এটা উন্নয়নের মধ্যে একটা বড় বাধা। কিন্তু শুধু আমাদের যে কষ্ট হয় না, এটা উন্নয়নের মধ্যে একটা বড় বাধা। বাংলাদেশে ফেসবুক, গুগল, ইউটিউব ইত্যাদি সোশ্যাল প্ল্যাটফর্মের অফিস খোলার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে।